গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আজকে রান্নাঘরে ঢুকেছি, কারণ লিপি আসবে না। লিপির মায়ের খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। তো সেই জন্য লিপি ছুটি নিয়েছে, স্বাভাবিক ব্যাপার। মা যদি অসুস্থ থাকে সেখানে কি আসতে পারে কাজে। আর নতুন দিদি আমার কাজে এসছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না, চিকেন রান্না করব পাতলা করে, আর ভাত। এই আজকে রান্না হবে, আর কিছুই রান্না হবে না। চিকেনের ঝোল আর ভাত খাওয়া হবে। আর আমার মেয়ে ধনেপাতা বাটা করতে বলেছিল, বেগুন ভাজা, ওটা পরে করব। আগে চিকেন ভাতটা করি, তাহলে হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে যেতে পারবে। তো পেঁয়াজ রসুন সব এখানে বেটে রেখেছি, তাড়াতাড়ি চটপট করে চিকেনটা রান্না করি আর ভাতটা এদিকে বসিয়ে দেব, তাহলে চটপট রান্না হয়ে যাবে। প্রায় 9টার মতো বেজে গেছে এখন। চলো চটপট করে চিকেনটা রান্না করে নিই। মাংস কষানো হয়ে গেছে, তো মুখে দিয়ে দেখিনি, একটু গরম মশলা দিয়ে চাপা দিয়ে দিই। প্রায় রেডি, শুধু একটু সেদ্ধ হবে আর আলুটা একটু সেদ্ধ হবে। তো এটা ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে একটুখানি পাতলা করে ঝোল করেছি। ভাবছি ধনেপাতা বাটা করবো কিনা, কারণ ছোটো মেয়ে খুব ভালোবাসে ধনেপাতা খেতে, ধনেপাতা বাটা খেতে। ধনেপাতা বেগুন ভাজা হলে না ওর আর কিছু লাগে না। চলো এটা ঢাকা দিয়ে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এটা হোক, পরে টেস্ট করে দেখব কেমন হয়েছে। হয়ে গেছে, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি। ধনেপাতা বাটা, গরম গরম বেগুন ভাজা, আর এখানে রয়েছে চিকেনের পাতলা ঝোল। হাজব্যান্ড বলেছিল পাতলা করে করবে, তো পাতলা করেই করেছি। রাত্রেও হয়ে যাবে, রাত্রে বরঞ্চ একটু টানিয়ে নেব। রুটি দিয়ে খাবে তো তখন একটু টানিয়ে নিলে ভালো হবে। রাত্রে একটু বেশি পাতলা হয়ে গেছে মনে হচ্ছে নাকি। এই আলু ওঠ। তো চলো গরম গরম হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, খেয়ে অফিস বেরিয়ে যাবে। মেয়েরা এখনও ঘুমন্ত, ঢাকা চাপা দিয়ে দিই বাবা। চলো, আমারও খাওয়া হয়ে গেছে চিড়ের পোলাও। মেয়েরা উঠলে মেয়েদেরকে দেবো, যা খেতে চাইবে। বিছানাপত্র তুলবো, এখন বিছানা তোলা হয়নি। নাও ভাত। সরি। চল, কমপ্লিট, বিছানা তোলা কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। হাজব্যান্ডকে বেরিয়ে গেছে, তারপর একটুখানি শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম। 12টার সময় শুয়ে একটুখানি তন্দ্রা চলে এসেছিলো। তারপর প্রীতি এসে জিজ্ঞাসা করছে, ও মা কিছু খাবার আছে? আমি বললাম হ্যাঁ আছে, চিড়ে পোলাও গরম করে খেয়ে নে। তো প্রীতি গরম করে খেয়ে শুয়ে শুয়ে এখানে ফোন ঘাটছে, ঠিক আছে। কিন্তু আমার মেয়ে উঠছে না, ছোটো মেয়ে। প্রাপ্তি, প্রাপ্তি, না। আরে এই মেয়ে, এবার কিন্তু জল ঢেলে দেবো গায়ে তোর। ভাই ঘুম ভাঙছেই না, ঘুমিয়ে যাচ্ছে। আমি উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া চিড়ে পোলাও আমিও খেলাম, খেয়ে দিয়ে আবার একটু ঘুমালাম, উঠে স্নান করলাম, ময়লা ফেলে এলাম বাইরে গিয়ে। এই মেয়ে উঠছে না। ভাই কি ঘুম কাতুরে, কি শীত ঘুম দিচ্ছে। আজকে খুব ঠান্ডা পড়েছে, খুব ভীষণ ঠান্ডা পড়েছে আজকে। দাঁড়া, ওই মেয়েটাকে টেনে তুলি, না হলে না উঠবে না, জানো তো। একটু চট থাপ্পড় দুটো দিই, ক্যামেরা অন করে চট থাপ্পড় দিতে পারবো না। তোমরা আবার সত্যি সত্যি ভেবো না চট থাপ্পড় দেবো, আমি কাউকে দিয়ে না। প্রীতিকে এককালে খুব মেরেছে, এটার গায়ে কোনো হাত পড়েনি, দেবো দুহারারা। আজকে অনেক দিন বাদে চললো স্কুল লাইফের বান্ধবী বাড়ি, পূর্ণিমার বাড়ি। তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা জানো, কিন্তু ও তো ওখানে কি ব্লগ করবে না যে দেখাবে পূর্ণিমাদেরকে, দেবায়নীকে, সেটা আর করবে না। কতবার বলি একটু ফুটেজ নেবে না, জানো না। এই প্যান্ট শার্টটা পরেছে, উপরে সোয়েটার পরবি না প্রীতি? আজকে কিন্তু বেশ ঠান্ডা বাইরে বন্ধু, সোয়েটার পরে যাবি। সব সময় দেখি এখন মেকআপ ঠসে গালের মধ্যে, স্কিনটা খারাপ হয়ে যাবে। তুই এমনি ফর্সা, তোকে মেকআপ করলে বেশি ভালো লাগে না। দেখো লাল লাল লিন লিন কী সব মাখছে গালের মধ্যে। বারণ করি, এত মেকআপ করবি না। এই মেকআপ কিনেছে বোনের বিয়ের সময়, তখন থেকে করা শুরু করেছে। আমার ছোটোবেলায় এরকম একটা লাল প্যান্ট ছিল, দার্জিলিং থেকে কিনে দিয়েছিল মা, 3 বছর বয়সে, মনে আছে এখনও, এরকম কালারের। আমি বেরোবো, তাড়াতাড়ি কর সুন্দরী। চুল আর বাঁধতে হবে না, সুন্দর রয়েছে অনেক। দেখি
গালের মধ্যে কি সব লাল লাল থুপেছে দেখি। তাকাচ্ছিস কি? লাল লাল দিয়ে থুপেছিস দেখি, একটু দেখা। আর লিপস্টিক পরেছে টকটকে। অনেকদিন বাদে এরকম লিপস্টিক পরলাম, ডার্ক কালারের। দেখ তো আমি লিপস্টিকটা ঘষে যাই লাল চুড়িদারটার সাথে। যা দেখবে আমাকে, আমার মাকে ঠিক তাই করতে হবে। তোর মতো কি প্যান্ট শার্ট পরতে পারি আমি? তাই করতে হবে। আমাকে মানে প্যান্ট শার্ট কিনে দিবি, মেঘালয় যাবো পরবো। আমাকে একটা জিন্স কিনে দেবে, মেঘালয় যাবো। এবার আমি কালো নতুন জামাগুলো সব পরবো। দেখি। হ্যাঁ, এটা আমার পরছিস। না, এটা আমি কিনেছি, প্রাপ্তি থাপ্পড় এটা লাগাবো। আমি কিনা বল। এটা আমারটা তুমি ভেঙেছিলে, তারপরে তুমি কিনেছো। এটা আমি রাজুর কাকার দোকান থেকে সেদিন নিয়ে এসেছি। একটা প্রশ্ন করলে কোনটা? তার এটা তো একটা উত্তর গোলাপেরটা। বাদ দিয়ে বাকি সব কানে উত্তর দুল, দেবে। না না গোলাপেরটা না, ও আচ্ছা। কানে এটা দুল। পরবো। আমার কানে দুলগুলো নিয়ে নিচ্ছিস, আবার বলছিস কি মা আমার যে দেখে দেখে আমাকে এরকম কিনে দে না প্রীতি, লাল রঙের জামা প্যান্ট। আমি মেঘালয় গিয়ে পরবো, কেমন লাগবে বুঝতে পারছিস আমাকে? তাহলে বাবা ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে আমাকে। রবিবার যাবে তো তুমি? কোথায় রে? পিকনিকে? ইয়াপ, আমি নতুন নতুন জামা পরবো রবিবার। সবেতেই এদের নতুন নতুন জামা লাগে। দেখি কানে দুলটা করলে কেমন লাগে তোকে। তো কখন যাবি? ওদের নাকি 5টার সময় যেতে বলেছিল। শীতকালে ঘুমতে পড়তে ইচ্ছে করে না। দেবায়নী নাকি দাঁড়িয়ে আছে। এত মিথ্যা কথা বলিস না প্রীতি তুই। দেবায়নী নাকি দাঁড়িয়ে আছে, মা আমাকে বার করে দাও এটা, মা তাড়াতাড়ি বার করে দাও। তোমার কি মনে হয় একটা মানুষ এত হবে, আনডিসিপ্লিন হবে যে একজন দাঁড়িয়ে আছে ও তখন সবে জামা কাপড় হ্যাঁ ঠিক বলেছিস। দেখি এদিকে ঘর, দেখি কানেরটা কেমন লাগছে। নট ব্যাড। প্রাপ্তির এত খিদে পেয়েছিল যে মাঝ পথে এসে দাঁড় করেই দিল। ফুচকার দোকানে ভীষণ ভিড়, তাই আইসক্রিম খেয়ে তারপর যাবে। তো এখন প্রাপ্তি আইসক্রিম খাচ্ছে, গপাক গপা একটু দিয়ে আমাকে। শীতকালে মজাই হবে। ঠান্ডা তবু ভালো, ক্যালারি আছে। ফুক্কা কাকে শুনে ফুক্কা ফুক্কা। দেখো লাস্ট টাইম একটু দিস না বন্ধু। রাস্তাটা নিতে পারবো না। তুমি আমার আচ্ছা খেয়ে নে খেয়ে নে। চলে এসছি প্রায়, একটু আগে নেমে পড়েছি আমরা, খিদে পেয়েছে বলে ওর। চল খেয়ে নে আইসক্রিম তাহলে। আসুন দেবিকা সুন্দরী এসেছেন। মেকআপ ঠিক আছে আপনার দীপিকা? দেখি দেবিকা, দেবিকা, দেবিকা ঠান্ডা কেমন বাইরে? আমরাও গিয়েছিলাম ঠান্ডার মধ্যে। দেবিকা দেখি তোমার মুখটা কেমন লাগছে দেবিকা? কি হচ্ছে? এমনি করছিস কেন? পেট ভরা গেছে। কেন কি খাওয়ালো এত জন্মদিনে? হ্যাঁ বাবার কাছে ডাল শুনে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে। হা হা বাবাকে বলো, তুমি বলে গিয়ে যাও, নিজে নিয়ে আসো গিয়ে যাও। আমাকে আর কোনো ড্রেস কিনে দে তো প্রীতি, পরলে আমাকে যে লাগবে না প্রীতি। ভালো তো লাগে এইসব ড্রেস পরলে তোকে। কি খেলি বল শুনি। কেক। শুধু পূর্ণিমার বাড়িতে গিয়ে খাসি, দেবানিতে বাড়ি গিয়ে খাসি, ওদেরকে একবার ডেকে খাওয়াতে হবে, বুঝতে পারলি? ডিমের টেবিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পায়েস, বাবা মিষ্টি। ওরে বাবা কি দিলি? ব্যাগ। আগের বার কি দিয়েছিলিস মনে নেই? জল। জলটা কি আসতে পারতে? যা নিজে হাত পা আছে, আমি এসছি। তুমি নিচ দিয়ে উপরে উঠলে। বাবা ঝাড়বে এখন। বাবা মোটেও ঝাড়ে না সব সময়, বাজে কথা বলিস কেন? বাবা ঝাড়বে? না প্লিজ, পেটটা হাই করতে মা। কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো না ঠান্ডায়। ছোট 20 টাকার বোতলটা না দাও। তো এসে পরে জামা কাপড় আর ছাড়তে পারছে না প্রীতি, নিজেকে দেখেই নিজে মুগ্ধ হয়ে যাচ্ছে, আর সঙ্গে ফটোশ্যুট চলছে। দেখো ভাই আলাদাই লেভেলের এদের চলে। আর ও সমস্ত জামা কেনে কারণ জানো? ফটোশ্যুট করার জন্য। সোহিনী বলে এক বান্ধবী আছে, কলেজ ফ্রেন্ড, ওর সঙ্গে যায়, গিয়ে সমস্ত ফটোশ্যুট করে চলে আসে। সেই জামাগুলো কিন্তু অন্য কোথাও পড়ে না, সেগুলো শুধু ফটোশ্যুটের জামা। দেখো 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 পুরো গ্যালারি ভর্তি, জানো ওর গ্যালারি ভর্তি শুধু ওর ফটোতে। বাবা আর পারি না প্রীতি। হ্যাঁ ঠান্ডা লাগিয়েছিস তো? ঠান্ডা লাগিয়েছিস তো? ভালো এসছে। ঠান্ডাটা লাগালি তো? খারাপ বলেছো মা। প্রীতি ঘুরতে যাবো কিন্তু, তাতে কি হয়েছে? ঠান্ডাটা লেগে গেলে ওখানেও কিন্তু ঠান্ডা, তো ঘুরতে পারবি না ঠিক মতো। ভাই হয়েছে হয়েছে, রাতে খাবি তো কিছু?
বলে ও রাতে আর কিছু খায়। দেখো বাবা, আলাদাই সব। আজকালকার দিনে কত ড্রেস না, আগেকার দিনে আমার একটা জামা হতো কি হতো না, তাও মা তুলে রেখে দিত, পরতেই দিত না। কবে পুজো আসবে, কবে কোনো বিয়ে বাড়ি আসবে, তখন পরতাম একটা জামা, 150 টাকার বাইরে জামাই পরতাম না। আর দেখো এখনকার মেয়েদের, আমার বড় মেয়ে তো বিশেষ করে, ওর বছরে যে কটা জামা কেনে তার নাই ঠিক, ওর জামার প্রতি যে কী পাগলামি ভগবান জানে। এখানে তোর খোল, এই তোর লেপের সাথে তোর প্যান্টের কালার মিলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। ফটো তুলেছিস ওখানে? হ্যাঁ, যাই না গো, ফটো তুলিস নি? যাই না। ফটো দেখা, অনেকদিন পূর্ণিমাকে দেবায়নীকে দেখিনি, ফটো দেখা, ফটো দেখি। তো চলো, আমি রুটি করতে যাবো, রাতে মাংস আছে, রুটি মাংস খাবো। রাত্রির 1টা, ব্রাশ করব, ব্রাশ করে তারপর শুয়ে পড়বো। সবাই শুয়ে পড়েছে। আরে বাবা, বলতে পারছি না মাজন, ধরো 1 মিনিট, কীভাবে ফোনটা রেখে দিয়েছি। তো প্রীতি প্রাপ্তির বাবা তো কখন শুয়ে পড়ে, অর্ধেক ঘুম হয়ে গেছে। প্রীতিও শুয়ে পড়েছে, ঘুমায়নি, ওরা ফোন ঘাটছে শুয়ে শুয়ে। আর আমার এখন ঘরের কন্ডিশন খুব অবস্থা খারাপ, চারিদিকে জামা কাপড়ে ভর্তি। কালকে সকালবেলায় সব কিছু পরিষ্কার করব, আজকে এত রাত্রিবেলা আর ইচ্ছা করছে না, এই পড়ে যাচ্ছে আবার। এক হাতে কি কাজ করা যায়? তো চলো ব্রাশ করি, ব্রাশ করে শুতে যেতে হবে। শুয়ে শুয়ে কানে হেডফোন দিয়ে দেখবো কিছু রিলস, তারপর শোবো। তো আজকের মতো গুড নাইট। জানি না কালকে লিপি আসবে কিনা, সকালে খবর না হয়নি। কালকে একটা লিপিকে ফোন করব, না আসলে কালকে 3টা দেখি। কেননা মায়ের তো খুব শরীরটা খারাপ, অবস্থা খারাপ, স্ট্রোক হয়ে গেছে, হসপিটালে ভর্তি। জানি না কেমন আছে, আজকে খবর না হয়নি, কালকে নিতে হবে। তো যাই হোক, চলো ব্রাশ করে নিই, শুয়ে পড়ি। ঠান্ডাকালে কম্বলের তলায় শুয়ে শুয়ে ফোন ঘাটার মজাই আলাদা, বলো? গুড নাইট।